আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় মেরাজর রাতি যেতিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মেরাজ যাব, জিবরিল আমিনে নবীজিক বুরাকৰ ওপৰত বহুৱাই লৈ মসজিদে আকসাৰ ওচৰত গৈছে আৰু মসজিদে আকসাত গৈ পেলাই মুহাম্মাদুৰ ৰাসূলুল্লাহ সবেকক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাক মসজিদে বুরাকৰ পৰা নুমাই মসজিদে আকসাৰ ভিতৰত সোমাই দিছে। জোৰে কক সুবহানাল্লাহ। তার পিছত বুরাক বান্ধি আই জিবরিল আমিনে আজান দিছে আৰু নামাজ হইছে। ইয়াতে সব নবী সকল আছিলে, কম বেশ 1,24,000 পয়গম্বর মসজিদে আকসার ভিতৰত আছিলে আৰু আল্লাহর যিমান ফৰিস্তা আছে সব ফৰিস্তা সকলো তাতে একেলগে গোট খাই আল্লাহর 2 রাকাত নামাজ আদায় কৰিছে। জোৰে কক সুবহানাল্লাহ। সেই নামাজৰ ইমামতি কোনে কৰিছিলে কম নেকি? সেই নামাজৰ ইমামতি কৰিছিলে আমাৰ নবী, আপোনাৰ নবী, বিশ্বর নবী, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাক আল্লাহ তাআলা সেই নামাজৰ ইমাম হিসাবে আল্লাহ নির্ধারণ করেছিলে। জোরে কক সুবহানাল্লাহ। আর জোরে কক সুবহানাল্লাহ। আমার নবী যে নমাজ পড়াইছে, নমাজের পিছত এনেকা মজলিস হয়েছে, এই মজলিসের সভাপতিত্ব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় করিছে। সভাপতির বাখনত মই শর্ট কৰি গৈ আছো, কারণ সময় একেবারে কম, মাত্র 1 ঘণ্টা সময় লৈ মই বাহিছো। ইফালে আসৰৰ নামাজও আছে। ইয়ার মাজত মোর চকুর আগতে ভঙ্গা এখন পাঞ্জেগানা আছে। এই পাঞ্জেগানাখন আজি মই ভাবি আছো আপোনালোকক লগত লৈ আমি সবে মিলি পাঞ্জেগানাখন বনাবৰ এটা চিন্তা সবে কৰি লম আৰু যাতে বনি যায় তাৰ কাৰণে আমি ফিকিৰ কৰিম। এটা আশা অন্তৰত লৈ বহি আছো। মই আব্দুল মতিন এনেকা এটা বস্তু নকৰিলে কালেকশ্যন মই নিজে নিজৰ ওচৰত হৈ যাওঁ। ইভেকশ্যন মই শান্তিয়ে নাপাওঁ। নকৰিলে চান্দা মোৰ কান্দত উঠি যায়, ৰুন্দা বা বেন্দা। মই চান্দা নকৰিলে ভাল নাপাওঁ। আৰু ইয়াতে পাঞ্জেগানা মছজিদ এখন আছে, গতিকে মই লাষ্টত অলপ এইখনৰ কাৰণে খুজিবও লাগিব, সময়ৰ দৰকাৰ আছে। সেইকাৰণে মই চট কৰি কৈ গৈ আছোঁ। ভালদৰে শুনিব মোৰ ভাইসকল, আগলৈ মোৰ কথা আছে। আমি কিয়া কৰনা হে আৰু কিয়া কৰ ৰহে, আমাক কি কৰিব লাগিছিল আৰু কি কৰি আছোঁ, হাম কিয়া থে আৰু কিয়া হো গয়ে। আল্লাহ তাআলাই বনাইছিলে আমাক এই পৃথিবীর সকলো মানুহৰ ভিতৰত, যেনেকা সোণ ৰূপৰ ভিতৰত দামী বস্তু হৈছে হীৰা। আল্লাহ সকলো মানুহৰ ভিতৰত মুছলমানক বনাইছে আখেৰী জমানাৰ নবী মুহাম্মাদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতক আল্লাহ তাআলাই বনাইছে হীরা। আমি আমার দুর্বলতার কারণে, আমার চরিত্র ঠিক নরখার কারণে, আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরত নথকার কারণে হই গৈছো আজি বজারর গেলা পচা খিরা, যাক কোনেও গ্রহণ নকরে। আসলতে হাম হায় हीरा। इस दुनिया में जितने इंसान है, हर इंसान के ऊपर अल्लाह ने हमारा कीमत बढ़ा दिया है। सुभान अल्लाह। নবীজিয়ে কৈছে, মই কোৱা নাই, এই শুনিব আগলৈ কৈ আছো। তো নবীজিয়ে সভাপতিত্ব কৰিছে। ইয়াত কম বেশ 14-15 জন নমাজৰ পিছত 14-15 জন নবী ৰসুলে আল্লাহৰ প্ৰশংসা বাণী বৰ্ণনা কৰিছে আৰু সেই মেহফিলৰ সভাপতিত্ব আমাৰ নবীয়ে কৰিছিলে। লাষ্টত যাই পেলাই যেতিয়া আমাৰ নবীজিয়ে সভাপতিৰ ভাষণ আৰম্ভ কৰিছে, তেতিয়া আমাৰ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছে, মই মোৰ আল্লাহৰ শুকরিয়া আদায় কৰি আছো। আল্লাহ তাআলাই আমাক সকলো নবীৰ শেষত দুনিয়াত পঠাইছে, কিন্তু আমাৰ আল্লাহ আমাক সব নবী সকলৰ সর্দার বনাই দিছে। জোরে কক সুবহানাল্লাহ। হে সাদি রহমতুল্লাহ আলাইহি কৈছিলে, ইমামে রসুল পেশওয়ায়ে সবিল, আমিনে খুদা মুবিতে
জিবরাইল। তার পিছত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলে মই মোর আল্লাহর শুকরিয়া আদায় করি আছো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কিয়ামতের দিনা কোনো নবীয়ে আল্লাহর সম্মুখত সুপারিশ করার সাহস করিব নোৱাৰিব, কিন্তু মোর আল্লাহ একমাত্র মুখে সুপারিশর তৌফিক দিব। জোরে কও সুবহানাল্লাহ। তার পিছত আমার নবীজিয়ে কলে মই মোর আল্লাহর শুকরিয়া আদায় করি আছো যেতিয়ালৈকে মই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জান্নাতত প্রবেশ নকৰো, আল্লাহ তাআলাই কোনো নবী রাসূলক জান্নাতত যোৱাৰ পারমিশন নিদিব। জোরে কও সুবহানাল্লাহ।